কে মুসলমান সেটা আমাদের বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবাই এখানে কেউ কিন্তু আমাদেরকে সংখ্যা গুরু বলে কোনো কথা নেই। আমাদের দল বাংলাদেশ জাতীয় দলের আমাদের দলের প্রয়াত আমাদের বাংলাদেশের আমাদের তিনবার প্রধানমন্ত্রী আবসীন দেশনেত্রী তিনিও কিন্তু কোনোদিন আমাদের সংখ্যালঘুর কথা বলেন নাই। বর্তমান আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনোদিন সংখ্যালঘু কথাটি তিনি বলেন নাই। তিনি বলেছেন যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এই দেশের আমরা জন্মগতভাবে নাগরিক, আমরা সবাই বাংলাদেশি, সবারই আমরা সম অধিকার। তাই আজকে আমরা সমাজে কে কে মুসলিম, কে খ্রিস্টান, কে হিন্দু, ওইটা আমাদেরকে এই বিষয়টি আমরা বড় করে দেখছি না। আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে এই রাষ্ট্রের আমরা নাগরিক হিসেবে এই রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই থিওরিকে আমরা বিশেষ করি। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। তাই ধর্মীয় মূল্যবোধে আমরা এই সমাজে বসবাস করব। আমরা কাউকে খাটো করবো না, কারো আমাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমরা ধর্মীয় ভাবে আমরা যার যার ধর্ম আমরা পালন করবো। মাত্র এই সরকারের বয়স 4 মাস হলো। এই 4 মাসের মধ্যে দেখেছেন আমাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদার যে করেছিলেন যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সহ সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং আমাদের ধর্মীয় গুরুদেরকে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে আমাদের দায়িত্বে রয়েছেন, হিন্দু ধর্মের যে আমাদের মন্দিরে যে দায়িত্বে থাকেন, আমাদের সেই দায়িত্ব ব্যক্তিকে যে আমাদেরকে মাসিক ভাবে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সেই ভাতা আপনারা শুধু কথাই না, কাজে আমরা বাস্তবায়ন ইতিমধ্যে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে আমাদেরকে তালিকা করার জন্য বলেছে। আমরা তালিকা শুরু করেছি। সেই তালিকা অনুযায়ী আমাদের সকল মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের খতিব যারা রয়েছেন, ইমাম যারা রয়েছেন, মুয়াজ্জিন যারা রয়েছেন, আমাদের পুরোহিত যারা রয়েছেন, সবাইকে আমরা তাদেরকে সেই রাষ্ট্রীয়ভাবে তাদের বেতন ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু অতীতে কোনো সরকারের আমলে হয় নাই। পঁচিশ সরকারের আমলে তারা আমাদের এই সম্প্রদায়ের ভাইদেরকে শুধু ব্যবহার করেছে, কিন্তু তাদের কল্যাণে কোনো কাজ করে নাই। তাদেরকে ধর্মীয় ভাবে মানে শুধু নয়, তাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক সরকার, আপনাদের পুরো নির্বাচিত সরকার, এবং আপনাদের সাথে আমাদের যে ধর্মীয় ভাবে আপনাদের সাথে কোনো বৈষম্যের কোন শিকার হবেন না। আপনারা এইটুকু বৈষম্য শিকার হবেন না। আপনাদের যে মৌলিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেই নাগরিক অধিকার আপনাদেরকে সেখানে আমরা পাবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনাদের করা হবে।